নমস্কার। আজকে আমি দেখাতে চলেছি যে ডুগি কিভাবে তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে। অবশ্য থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি দেখাতে চলেছি। তো খুব সহজ পদ্ধতি এবং খুব কম দামি মেটেরিয়াল দিয়ে আপনারা এই ডুগি তৈরি করতে পারেন, এবং সেই ভিডিওটাই আজকে দেখাবো যে কি কি মেটেরিয়ালস এখানে দরকার এবং খুব সহজ পদ্ধতি কিভাবে বানানো যাবে। এবং এর যে সাউন্ড কোয়ালিটি সেটাও খুব সুন্দর হবে। এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো, বাজিয়েও দেখাবো। তো চলুন দেখে নিই। এটা হচ্ছে ফ্লেক্সিবল প্লাই, যেটা হার্ডওয়্যারের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। তো এটাকে রাউন্ড শেপ করে নেব ঠিক এরকমভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের টুকরো দিয়ে এটাকে জয়েন্ট দিয়ে দিয়েছি। পরে কিন্তু টুকরোটাকে আমি সরিয়ে দেবো এখান থেকে। এবার দেখুন, এই যে এখানে আমি এটাকে মাপ মতো কেটে নিয়েছি। এটাকে এবার আঠার সাহায্যে এর মধ্যে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা কাঠের গুঁড়ো নিয়ে গুঁড়োর সঙ্গে আটাকে মিক্স করে তারপর এর মধ্যে এখানে একটু আটা লাগিয়ে নেব। এবার এটাকে এর মধ্যে লাগিয়ে নেব। দেখুন, এর মধ্যে এখনো কিছু জায়গায় গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলোকে এরকমভাবে পুটিং মেরে দেবো। দেখুন, এর মধ্যে সম্পূর্ণভাবে আমি আঠার যে পুটিংটা মিশ্রণটা সেটা এর মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে শুকোনোর পর এর মধ্যে চামড়ার যে ছাউনিটা হবে সেই ছাউনিটা লাগিয়ে নেব। এখন এটা শুকিয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে চামড়ার সাইজ মতো চামড়াকে কেটে নিয়ে এটার মধ্যে লাগিয়ে নেব। মাপ মতো কেটে নেবো এটাকে। এবার এটাকে ছোট ছোট করে 1 ইঞ্চি দূরত্বের মধ্যে কেটে নেব। যেমন এখানে একটা কাট করলাম, এবার এখানে একটা কাট করব। এই কাটার কারণ হচ্ছে যে আমি যখন এইভাবে এর মধ্যে এটাকে লাগাবো তখন কিন্তু আমার এই যে ভাঁজটা পড়বে, এই যে দেখুন এর উপরে এটা চেপে যাচ্ছে। এইটার যদি না কাটি তাহলে কিন্তু ভাঁজ পড়বে।
তো সেই জন্য এরকমভাবে এটাকে কেটে নেব। হয়তো এর আগে দেখেছেন আমি যে দোতারার ভিডিওটা বানিয়েছি, সেখানে হয়তো এরকমভাবেই কাট করেছি। তো এর কারণটা হচ্ছে যে ভাঁজ যাতে না পড়ে, ফিনিশিংটা যাতে ভালো হয়, সেই জন্য এই কাটিংটা করা। এবার এটাকে একটু জলে ভিজিয়ে নিব। দেখুন এর মধ্যে আমি এখানে একটা থালায় জল নিয়ে নিয়েছি, এগুলোকে একটু তুলে নিয়ে এবার মাজা করে একটু পরিষ্কার করে আমি এখানে শুধু দেখাচ্ছি যে এটা কতক্ষণ কেন এইভাবে ভিজিয়ে রাখবো। ডুগিতে যেহেতু আমার খুব একটা চামড়ার মধ্যে টানের দরকার নেই, তো এটাকে ভেজানোর কারণ হচ্ছে শুধু আমি এর মধ্যে যে ময়লাটা আছে এগুলোকে পরিষ্কার করে তুলে নেওয়ার জন্য। তো আমি দেখাবো যে আমি এটা কিভাবে পরিষ্কার করছি, কারণ একটা চামড়া পরিষ্কার করলে শুধু জলে ধুলেই পরিষ্কার হয় না। তো এটা কিছুক্ষণের জন্য ভেজানোর জন্য রেখে দেবো। এবার যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমি এখানে এই যে কোড়গুলো দেখছেন এগুলোকে একটু মেজে নেব। এই কোড়গুলোকে একটু মেজে নেব, তাতে কী হবে, যখন চামড়াটা আমার টান হয়ে যাবে তখন ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে। সেই জন্য এটাকে যদি আমি মেজে মসৃণ করে দিই তাহলে সে ভয়টা থাকবে না। তো আমার ঘষা মাজার কাজ শেষ। তো এখানে চামড়াটাও আমার ভিজে তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিষ্কার করে নেব। তো এটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে দেখাচ্ছি যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এটাকে পরিষ্কার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা যে বাসন পরিষ্কার করা যে ছোবড়া হয়, আমি সেই ছোবড়া নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আপনি যদি এইভাবে ধীরে ধীরে স্ক্রাব করতে থাকেন তাহলে এর মধ্যে ময়লাটা উঠে যাবে। দেখুন কতটা ময়লা এর মধ্যে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাতলা পাতলা আঁশগুলো এর মধ্যে আছে, এগুলোও যেন না থাকে। তো এগুলোকে আমার ময়লা সম্পূর্ণভাবে উঠে গেছে। এবার এটাকে একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব। আমার চামড়া একদম রেডি, দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা এর রং সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আঠা লাগিয়ে নেব। এর জন্য আমি ব্যবহার করছি ফেভিকল, কারণ ফেভিকল আঠা চামড়ার সাথে খুব ভালোভাবে লেগে যায়। যদিও আগে ময়দার আঠা ব্যবহার করা হতো। এবার এর মধ্যে আঠা লাগিয়ে নেব। এভাবে একটা একটা করে, যেভাবে আমি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি কেটে রেখেছিলাম, এগুলোকে একটা একটা করে লাগিয়ে দেবো। এভাবে লাগালে কী হবে, এর মধ্যে ঠিকভাবে এটা লেগে থাকবে। এবার দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো আমি লাগাচ্ছি এগুলো কিন্তু একটু একটুভাবে উঠে যাচ্ছে ধীরে ধীরে। তো এখানে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দেব। তো দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য শুকনোর জন্য রেখে দেবো। মনে হচ্ছে এখন আমার ডুগি তৈরি হয়ে গেছে।
এবার এর সুতোটা খুলে দেখে নেব যে আঠাটা ঠিকভাবে সেট হয়েছে কিনা। একদম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে ফিক্স হয়ে গেছে। এবার এই যে ছোট বড় হয়েছে এই চামড়াটাকে সমান করে কেটে নেব, তারপর এটাকে রং করে নেব। এবার এখানে যে সাদা সাদা এগুলো চামড়াগুলো দেখছেন, এগুলো কিন্তু এভাবে উঠবে না, এগুলো জল দিয়ে তুলতে হবে। সেটাকে খুব সুন্দরভাবে এখানে ফিনিশিং করে রং করার আগেই কাজটা করে নেব। এবার এখানে যে কাগজের যে স্টিকার, যে লেবেল, এটা যে কোম্পানির প্লাই, সেই স্টিকার এখানে দেখতে পাচ্ছেন যে লেগে রয়েছে। এগুলোকে সিরিজ পেপার দিয়ে মেজে ফিনিশিং করে নেওয়ার পর এর উপর রং করে নেব। তো এটাকে রং করার জন্য প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি। তারপর এখানে দুটি রং রয়েছে, একটি লাল এবং একটি কমলা। এখানে কালো রঙও আছে। তো আমার মনে হয় সব থেকে এই হলুদ রঙটা খুব সুন্দর মানাবে, তো আমি এখানে হলুদ রঙটাই ব্যবহার করব। তো এর জন্য প্রথমে আমি এখানে একটু স্প্রিট নিয়ে নেব, প্রথমে আমি এখানে একটু রঙটা নিয়ে নেব পরিমাণ মতো। যদিও এখানে আমার খুব একটা রং দরকার নেই, অল্পতেই হয়ে যাবে। তো এখানে স্প্রিটটা নেওয়ার আগে আমি একটু ভালো, যেখানে রং লাগা হয়নি সেরকম একটু কাপড় নিয়ে নিচ্ছি, ছেঁড়া কাপড়, যেখানে আমাকে রং করার জন্য দরকার হবে। এবার এটা দেখতে পাচ্ছেন একরকমভাবে, এখানে কোনো ভাঁজ নেই, তো এরকমভাবে ধরে নেব। এবার এখানে রংটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তো পুরো স্প্রিটটা আমার কাপড় এই মুহূর্তে শুষে নিয়েছে। এবার এটাকে এর মধ্যে খুব তাড়াতাড়ি রংটা লাগিয়ে নেব এর মধ্যে। এবার এখানে এইভাবে আঠাটা রংটা যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি আমাকে এইভাবে খুঁজতে খুঁজতে যেতে হবে, তাহলে রংটা খুব সুন্দরভাবে গভীর হয়ে যাবে। যদিও এটা স্প্রিট লাগানোর সঙ্গে সঙ্গেই এর রংটা শুকিয়ে যাবে, তো সেই জন্য রংটা করতেও খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এই জায়গাটার রং এবং এই জায়গাটার রং কতটা তফাৎ রয়েছে। তো এরকমভাবে পুরোটাকে রং করে নেব। তো এখন দেখুন এই রংটা কত সুন্দর হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে শুকোতে রেখে দেবো।
বাজাতে পারি না, তো এটা যেহেতু প্রথম আমার হাতে, তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখলাম যেটা গানের সঙ্গে কিরকম বাজাতে পারছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন গানের সঙ্গে বাজাতে থাকুন। তো এরকমই আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। আমি যত রকমের ইনস্ট্রুমেন্ট যতটা পারবো আপনাদের জন্য তুলে ধরবো, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের পদক্ষেপ এবং তার প্রসেস যত কিছু হয় এবং ম্যাটেরিয়ালস সবকিছুই আমি আপনাদের দেখাবো। তো ধন্যবাদ, আজকের মতো সঙ্গে থাকুন।